টবিন রোডের বাসিন্দা অয়ন্তিকা মান্না। 18 মার্চ কলকাতা মেডিকেল কলেজে মৃত্যু হয় 11 বছরের এই কিশোরীর। পরিবার কাঠগড়ায় তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষকেই। তাঁদের দাবি, জ্বর হওয়ায় অয়ন্তিকাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরপরই তার অবস্থার অবনতি হয়। চিকিৎসককে সে কথা জানানোয় তিনি কয়েকটি ওষুধের কথা বলেন। পরিবারের দাবি, অয়ন্তিকার সালফার অ্যালার্জি ছিল। চিকিৎসককে তারা সে কথা জানিয়েছিলেন, কিন্তু ওষুধ খাওয়ার পরই অয়ন্তিকার সারা শরীরে সালফার অ্যালার্জির লক্ষণ দেখা দেয়। 18 মার্চ যন্ত্রণায় কার্যত ছটফট করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মেয়ে হারানোর যন্ত্রণা কাটিয়ে উঠতে সময় লেগে গিয়েছিল, কিন্তু তারপরও অয়ন্তিকার পরিবার বুঝে উঠতে পারেনি এই ঘটনার বিচার চাইতে কোথায় যেতে হবে। পরিবারের দাবি, হাসপাতাল থেকে ওষুধের কোনো প্রেসক্রিপশন তাদের দেওয়া হয়নি। প্রমাণ বলতে হাতে ছিল শুধু কয়েকটি ওষুধ আর ইনজেকশনের একটি প্রেসক্রিপশন। শেষমেশ তাই নিয়েই রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন তারা। বারবার মানা করা সত্ত্বেও সালফার অ্যালার্জি, ডাক্তার আর সিস্টারদের দোষেই আমার বাচ্চা অকালে আমার অসময়ে আজ 11 বছর বয়সে তাকে চলে যেতে হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিবকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন। কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ তপন লাহিড়ীর দাবি, এই ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তে না হয় ত্রুটি চিহ্নিত করা যেতে পারে, কিন্তু মেয়ে তো ফিরবে না। সেই আক্ষেপের সুর এখন পরিবারের গলায়। তাঁদের প্রশ্ন, বারবার যখন হাসপাতালে সালফার অ্যালার্জির কথা বলা হলো, তখন কেন চিকিৎসকরা সে কথা কানে তুললেন না? হাসপাতালের উদাসীনতার মাশুল তো বয়ে বেড়াতে হবে পরিবারকেই। সমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।